Hello and welcome to the video lecture on aromaticity part 3 যেটা আমরা এর আগে দুটো ভিডিও লেকচারে অ্যারোম্যাটিসিটির যে কনসেপ্ট নিয়ে ডিসকাশন করেছি এখানে সেটা নিয়েই আমরা এবার ফার্দার প্রসিড করব। এখানে প্রথমে আমরা দেখব 6 মেম্বার রিং সিস্টেমের অ্যারোম্যাটিসিটি। তার মধ্যে আর্কিটিপিক্যাল কম্পাউন্ড সেটা হলো বেনজিন, যেটাকে আমরা 6 অ্যানুলিন বলে থাকি। সেটা আমরা আগেই দেখেছি যে তার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন এনার্জি তার করেসপন্ডিং অ্যাসাইক্লিক অ্যানালগ 135 হেক্সাট্রাইন তার রেসপেক্টে বেশ অনেকটা বেশি। এটার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন এনার্জি 2 বিটা, whereas অ্যাসাইক্লিক অ্যানালগটার জন্য সেটা 1 বিটার কাছাকাছি, which means যে সাইক্লিক অ্যানালগটা অ্যাসাইক্লিক অ্যানালগের থেকে more stable, and therefore we on this basis of criteria we can call this thing aromatic. Huckel's rule also is followed. It is monocyclic, conjugated, planar with 6 pi electrons, and it was found to be with a resonance energy 36 kilocalorie per mole, যেটা আমরা হিট অফ হাইড্রোজেনেশন থেকে বার করতে পারি। 6 মেম্বার হেটেরোসাইকেলের বেনজিনের কেমিস্ট্রি এটা আমরা পরে সেমিস্টার 3-তে পড়ব, কিন্তু এখানে আমরা এর সঙ্গে রিলেটেড আরো কিছু কম্পাউন্ডস দেখে নিই। যেমন পিরিডিনের নাইট্রোজেন ইজ পার্ট অফ দ্য cyclic structure, and it is a heterocyclic compound, and it looks like benzene except যে একটা CH গ্রুপকে তুমি একটা নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করেছো। We have a nitrogen here, and that nitrogen contains a lone pair. However, that lone pair is in a sp2 hybrid orbital, and there is a pi bond between the nitrogen and a neighboring adjacent carbon, and therefore this and this constitute the 6 pi electron system required for cyclic delocalization and aromaticity, which means that a lone pair is not part of the aromatic ring, as well as this lone pair is in fact perpendicular to the pi network, as we are seeing here. এবং এই জায়গাতে আগের ভিডিও লেকচারে যে আমরা পিরোলের কেমিস্ট্রিটা দেখেছিলাম বা পিরোলের অ্যারোম্যাটিসিটির যে কনসেপ্টটা দিয়েছিলাম, সেখানে পিরোলের নাইট্রোজেনের লোন পেয়ার এবং এখানকার এই পিরিডিনের নাইট্রোজেনের লোন পেয়ার, এই দুটো কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট। কারণ পিরোলের নাইট্রোজেনের লোন পেয়ারটা হচ্ছে is on a p orbital. This nitrogen is sp2 hybridized, so is this nitrogen. However, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কিন্তু p অরবিটালে আছে, এবং it is part of the aromatic sextet, যেখানে 6টা পাই ইলেকট্রনের মধ্যে ধরার জন্য আমরা গোনার জন্য এটাকে গুনতে হবে। এটা দুটো এবং এখানে দুটো, which means যে এখানে টোটাল 6টা পাই ইলেকট্রন আছে। On the other hand, এইখানে পিরিডিনের যে লোন পেয়ার, that pyridine lone pair is outside the sextet and perpendicular to the pi network. Therefore, when we count the total number of pi electrons, this lone pair is not counted. এবং সেই জন্যই এদের মধ্যে একটা স্টার্ক ডিফারেন্স দেখতে পাওয়া যায়। এই লোন পেয়ারটা ইজ অ্যাভেলেবল ফর প্রোটনেশন, which means that pyridine can act as a base, because if you protonate it, this conjugate acid, this pyridinium ion is still aromatic, অর্থাৎ প্রোটনেশনের পরে অ্যারোমেটিসিটি কিন্তু লুজ করে না। On the other hand, if you protonate pyrrole, then this nitrogen will lose its lone pair and it will become sp3 hybridized, and that nitrogen after changing its hybridization from sp2 to sp3 will no longer be aromatic. এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক থাকবে না, because there is no lone pair here, there is no 6 pi electron system, therefore you cannot have any sort of aromaticity here. Therefore aromaticity তো লুজ করতে চায় না, সেই জন্য পিরোল বেসিসিটি শো করে না। পিরোলের বেসিসিটি খুব কম। অন দি আদার হ্যান্ড পিরিডিন মাচ মোর বেসিক। আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে পাইরন রিং। পাইরন রিং এর সাম অ্যারোমেটিক ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। সেটা পাইরনের যে এমনি ফর্ম, যেটা নন চার্জ সেপারেটেড ফর্ম, সেখানে দেখা যায় না। বাট ইফ ইউ ডিলোকালাইজ দিস লোন পেয়ার হিয়ার লাইক দ্যাট over this carbonyl, then you will get a 6-member ring with 6 pi electrons. তার মানে এইখানে অক্সিজেনের যে দুটো লোন পেয়ার আছে তার মধ্যে একটা is part of the aromaticity, as you can see from the delocalization, আর আরেকটা হচ্ছে is not part of the aromaticity. So there is a canonical where there is charge separation, but the thing can become aromatic, and therefore this 4 pyron and 2 pyron, these rings are like these pyrrolium rings behave like aromatic rings.
আচ্ছা, এইবার চলে আসি আমাদের 7 মেম্বার রিংয়ে। 7 মেম্বার রিংয়ের আমাদের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে ফ্রস্ট সার্কেল থেকে দেখা যাচ্ছে যে সেখানে 3টে বন্ডিং এমও আছে, এবং এই 3টে বন্ডিং এমওকে যদি আমরা 6টা পাই ইলেকট্রন দিয়ে পপুলেট করি তাহলে সিস্টেম অ্যারোমেটিক হবে। দিস করেসপন্ডস টু সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন, হুইচ ইজ ক্যালকুলেশন করলে দেখানো যায় যে এইটার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন এনার্জি ইজ গ্রেটার দ্যান দ্য করেসপন্ডিং অ্যাসাইক্লিক হেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন, তাহলে এটা অ্যারোমেটিক হবে। এবং সেটা আমরা হাকেল রুল থেকেও বলতে পারি, monocyclic, conjugated, planar, with 2, 2, 2, 6 and this is 0, কারণ এখানে যেহেতু প্লাস চার্জ আছে এখানে এই ওর পি অরবিটালটা ফাঁকা আছে, 0 ইলেকট্রন আছে এখানে, which means total 6 pi electron আছে and system is aromatic. And this thing is known as the tropylium ion বা tropylium cation. So এই tropylium ionটার বিহেভিয়ার শো করে যে এর অ্যারোমেটিসিটি আছে। যেমন আমরা যদি এটাকে ট্রাইফিনাইল মিথাইল ক্যাটায়নের সঙ্গে রিয়াকশন করি, দেখা যাবে যে এ কিন্তু হাইড্রাইড ছেড়ে দিচ্ছে, এ হাইড্রাইড একে ডোনেট করে দিচ্ছে এবং হাইড্রাইড ছেড়ে দিয়ে নিজে প্লাস চার্জ অ্যাকোয়ার করে নিচ্ছে। এবং এই জায়গাতে আমরা অ্যানায়ন হিসেবে ইউজ করেছি পারক্লোরেট। Perchlorate is a resonance stabilized anion, therefore this has very little tendency to react with this because this lone pair is যেহেতু resonance stabilized delocalized, ও নিউক্লিওফাইল হিসেবে খুব একটা কাজ করতে পারে না, ও বেসিসিটিও খুব একটা নেই, সেই জন্য it just functions as a spectator ion, and this tropylium perchlorate is generated from this reaction, and because of the propensity of forming this cation, we can say that this thing is particularly stable. And why is it stable? Because it is aromatic. সাইক্লোহেপ্টাট্রাইনকে যখন ব্রোমিন CCl4 দিয়ে ট্রিট করা হয় তখন সেখানে একটা ডাইব্রোমো কম্পাউন্ড তৈরি হয়, সেখানে একটা 1,6 পজিশন এডিশন হয়, এটা 1 হলে এটা 6 পজিশন, therefore I have added 1 bromine here and the other bromine at the 6th position. এটাকে ডিস্টিলেশন করলে এখান থেকে HBr বেরিয়ে যায় এবং HBr বেরিয়ে গিয়ে একটা monobromo compound তৈরি হয় যার ফর্মুলা হচ্ছে C7H7Br. It has been found to be the structure is found to be tropylium bromide. তার দুটো ফর্ম থাকে, একটা হচ্ছে কোভ্যালেন্ট স্ট্রাকচার আর একটা হচ্ছে আয়নিক স্ট্রাকচার। এই কম্পাউন্ডটার আয়নিক স্ট্রাকচারটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা অর্গানিক কম্পাউন্ড হওয়া সত্ত্বেও ইট ইজ ইনসলিউবল ইন নন-পোলার সলভেন্টস and it is soluble in polar solvent water, and it has an unexpectedly high melting point which is 203 degrees centigrade, therefore it has a salt like nature, and this is a testament to the fact that the covalent structure থেকে ionic structure এর ইম্পর্টেন্স এখানে অনেকটা বেশি। এখানে কোভ্যালেন্ট স্ট্রাকচারে চার্জ সেপারেশন নেই, কিন্তু আয়নিক স্ট্রাকচারে যদি তুমি চার্জ সেপারেশন করো তাহলে এর প্লাস চার্জ এই রিংয়ে 7 মেম্বার রিংয়ে ডিলোকালাইজড হবে এবং সিস্টেমটা অ্যারোমেটিক হবে, অর্থাৎ আয়নিক স্ট্রাকচারটা অ্যারোমেটিক, আয়নিক স্ট্রাকচারের সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস দ্য ওভারঅল স্ট্রাকচার, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট this tropylium bromide behaves like a ionic compound and not as an organic compound. Organic compound হলে সেটা non-polar solvent এ soluble হতো, অর্গানিক ওয়াটারে সাধারণত সলিউবল হতে চাইতো না, কিন্তু ঠিক উল্টো বিহেভিয়ার গুলো শো করে। এর যা মলিকুলার ওয়েট সেই রেসপেক্টে এর মেল্টিং পয়েন্টও অনেকটা বেশি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু এখানে আয়নিক স্ট্রাকচারের কন্ট্রিবিউশন সিগনিফিক্যান্ট, এখানে ব্রোমাইড আয়নটা রয়েছে, তার মানে এর মধ্যে যদি সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করা হয় তাহলে উই গেট আ প্রেসিপিটেট অফ সিলভার ব্রোমাইড, which is a fact after which is an observation after the fact that we have a presence of a ionic bromide in this compound. তার মানে এখানে যদি ব্রোমাইড ফ্রি থাকে তবেই এই রিঅ্যাকশনটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এরপর যে কম্পাউন্ডটা আসছে সেটা হচ্ছে ট্রোপন। ট্রোপাইলিয়াম আয়নের সঙ্গে এটা রিলেটেড। ট্রোপনের স্ট্রাকচার হচ্ছে এই ধরনের জিনিস, এটা বেসিক্যালি একটা কার্বনিল কম্পাউন্ড, এবং এর যদি রেজোনেন্স আঁকো, যেটা কার্বনিলের গ্রাউন্ড স্টেট রেজোনেন্স ওনাইস ফলো করে যদি অক্সিজেনের মাথায় মাইনাস আর কার্বনের মাথায় প্লাস করো, দেন ইউ হ্যাভ আ 7 মেম্বার রিং উইথ আ প্লাস চার্জ হুইচ ইজ এগেন অ্যারোম্যাটিক। এবং এই চার্জ সেপারেটেড ফর্মটা যে অত্যন্ত বেশি মানে কন্ট্রিবিউট করে, সেটা আনইউজুয়ালি হাই কন্ট্রিবিউশন আছে, সেটার প্রমাণ হচ্ছে যে ভেরি হাই ডাইপোল মোমেন্ট অফ ট্রপন। সাইক্লোহেপ্টানোন, যেটা ট্রপনের রিং এর ভেতরে ডাবল বন্ডগুলো মাইনাস করে দিলে যেটা আসে, সেটারও ডাইপোল মোমেন্ট আছে,
কিন্তু তার ডাইপোল মোমেন্ট অনেকটা কম, যেটা 3 ডিবাই, whereas এটা 4.2 ডিবাই এর কাছাকাছি, which means যে চার্জ সেপারেশন ফর ট্রোপন is much higher compared to the charge separation of cycloheptanone. Cycloheptanone চার্জ সেপারেশন করলেও 7 মেম্বার রিং এ কোনো অ্যারোমেটিসিটি আসে না, because there is no delocalization, because these are sp3 hybridized carbons. However, আমরা যদি এই জায়গাটাতে চার্জ সেপারেশন করি ট্রপনের মধ্যে, তাহলে ট্রপনে 7 মেম্বার রিং এ চার্জ সেপারেশন হয়, এবং চার্জ সেপারেশন হওয়ার পরে we get the aromatic tropylium ion, and therefore the charge separation is additionally encouraged. এটার আরো প্রমাণ আছে, সেটার মধ্যে যদি তুমি একটা প্রোটন সোর্স দাও, লাইক হাইড্রোজেন ক্লোরাইড আর পারক্লোরিক অ্যাসিড, যেহেতু এখানে চার্জ সেপারেশনের ফলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসে, তো দেখা যায় যে এই ডাইপোলার ক্যানোনিক্যাল বা চার্জ সেপারেটেড ক্যানোনিক্যালের আনইউজুয়ালি হাই কন্ট্রিবিউশনের জন্য তারা এই অ্যাসিডগুলোর সাথে সল্ট তৈরি করে, যেমন এখানে একটা ক্লোরাইড সল্ট বা এখানে একটা পারক্লোরাইড সল্ট তৈরি হয়েছে। এটা নর্মালি কিন্তু সাইক্লোহেপটানোন বা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই না। ট্রপনের একটা ইম্পর্টেন্ট ডেরিভেটিভ হচ্ছে 2-হাইড্রক্সিট্রপন, হুইচ ইজ নোন অ্যাজ ট্রপোলোন। ট্রপোলোনের আবার একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখতে পাওয়া যায় বিটুইন দ্য 2-হাইড্রক্সিল গ্রুপ অ্যান্ড দি কার্বনিল গ্রুপ, অ্যান্ড if you draw the resonance structure of tropolone, তাহলে এখানে মাইনাস এলো, এখানে প্লাস এলো, দিস প্লাস চার্জ ক্যান বি অ্যাডিশনালি স্টেবিলাইজড বাই দিস অক্সিজেন লোন পেয়ার, অ্যান্ড দেয়ারফোর তার মানে এখানটায় একটা কার্বনিলের ইলেকট্রন পুলিং আর অক্সিজেনের OH এর অক্সিজেনের ইলেকট্রন পুশ, অর্থাৎ একটা পুশ পুল এফেক্ট এখানে কাজ করছে, যেটাকে আমরা অনেক সময় ক্যাপ্টোডেটিভ এফেক্ট বলে থাকি। ক্যাপ্টর এবং ডোনার, ডেটিভ অর্থাৎ ডোনার, এখানে ক্যাপ্টর হচ্ছে কার্বনিল, ইলেকট্রন ডেন্সিটিকে ক্যাপচার করছে, আর ডোনার হচ্ছে OH। সেই সিস্টেমটা আমরা দেখতে পাই, এবং এটা এটা এক্সপেক্টেড যে therefore this compound will have a greater stability. এবং ট্রপোলোনের ক্ষেত্রে দেখা যায় যে এর এই সিস্টেমটা যেহেতু অ্যারোম্যাটিক নেচার রয়েছে 7 মেম্বার রিংটা, তার মানে এই কম্পাউন্ডটা অনেকটা অ্যারোম্যাটিক অ্যালকোহল অর্থাৎ ফেনলের মতো বিহেভ করে। It indicates that the OH group of tropolone is attached to a ring which has some sort of aromatic character, এবং এর resonance energy is very high compared to other similar structure compounds, এবং it is like 29 or 28.6 kcal per mole. এখানে যদি আমরা ট্রপনের যদি ট্রপোলোনের আরেকটা রিজিও আইসোমার দেখি, যেমন 4-হাইড্রক্সিট্রপন দেখি, তো 4-হাইড্রক্সিট্রপনে দেখা যায় যে দি ডাইপোল মোমেন্ট is very high. For tropolone, the dipole moment is a little bit lower, because আমরা যখন এইখানে ডাইপোল মোমেন্ট আঁকছি, so the dipole moment for this carbonyl group is like that, it is like that, but for the oxygen donation the dipole moment is like that. So these dipole moments are like opposing with each other, এদেরকে একটা আরেকটাকে অপোজ করছে। কার্বনিলের ডাইপোলটা যেদিকে কাজ করছে, OH এর ইলেকট্রন ডোনেশনের ফলে যে ডাইপোলটা তৈরি হয়েছে সেটা আবার তার উল্টো দিকে কাজ করছে, ফলে ডাইপোল মোমেন্ট খানিকটা ক্যান্সেল হচ্ছে। কিন্তু যদি 4-হাইড্রক্সিট্রপন নাও, তাহলে দেখো ওর ডাইপোল মোমেন্ট কার্বনিলেরটা অবভিয়াসলি এদিকে, আর এর ডাইপোল মোমেন্টে যখন ইলেকট্রন ডোনেট করবে এও একই রকম ভাবে ইলেকট্রন ডোনেট করতে পারে এবং স্টেবিলাইজ করতে পারে এরকম ভাবে। তাহলে তার যে ডাইপোল মোমেন্ট সেটা কিন্তু এই ডাইপোল মোমেন্টটাকে অ্যাসিস্ট করছে, কারণ এও এইদিকে ফ্রম লেফট টু রাইট, এটাও ফ্রম লেফট টু রাইট, তো একে অপরকে অ্যাসিস্ট করছে, এবং দেয়ারফর এর ডাইপোল মোমেন্ট বেশি আছে। এর ডাইপোল মোমেন্টটা ইজ মাচ হায়ার কম্পেয়ার টু দ্যাট, এটা 5.9 ডিবাই। এবং এটা যদি সত্যি হয়, তাহলে এরকম যদি কোনো অপোজিং ডাইপোল মোমেন্ট আমরা রিং এর ভেতরে বসাতে পারি যেটা কার্বনিলের ডাইপোল মোমেন্টকে ফার্দার অপোজ করবে, তাহলে সেই কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট আরো কম হওয়ার কথা। এবং 5-ব্রোমোট্রোপোলনের ক্ষেত্রে ঠিক তাই হয়। 5-ব্রোমোট্রোপোলনের ক্ষেত্রে কার্বনিলের ডাইপোল মোমেন্ট এদিকে, OH এর ডাইপোল মোমেন্ট এদিকে, যেটা আমরা এর আগে দেখলাম, আর ব্রোমিনের ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি এদিকে। তার মানে এখানে দুটো ডাইপোল মোমেন্ট আছে যারা যারা কিন্তু দুটো ডাইপোল মোমেন্ট আছে যারা কিন্তু ওভারঅল এই কার্বনিলের যে স্ট্রং ডাইপোলটা আছে সেটাকে অপোজ করছে, এবং সেই জন্য নেট ডাইপোল সেটা কিন্তু কম, সেটা 2.05 ডিবাই, হুইচ প্রুভস যে রিং এর ভেতরে যদি সাবস্টিটিউয়েন্ট দিই যেটা কার্বনিল ডাইপোলকে অগমেন্ট করবে, তাহলে সেটা ডাইপোল মোমেন্ট বাড়াবে। আর রিং এর ভেতরে যদি ডাইপোলার বন্ড এমন দেওয়া হয় যেখানে কার্বনিল ডাইপোল অপোজ হচ্ছে, তাহলে সেটা কার্বনিল ডাইপোলকে
কার্বনিল ডাইপোলকে কমিয়ে দেবে, টোটাল ওভারঅল জিনিসটা কমে যাবে। লেট আস লুক অ্যাট অ্যানাদার মলিকিউল হুইচ ইজ চ্যালিসিন, যেটা আমরা এর আগে 5 মেম্বার রিং এর ক্ষেত্রে দেখেছি। চ্যালিসিনের আমরা তখন দেখেছিলাম যে চার্জ সেপারেশন এমনভাবে হয় যে এই জায়গাটাতে 6 পাই ইলেকট্রন অ্যানায়নিক স্ট্রাকচার তৈরি হয়, এখানটাতে 2 পাই ইলেকট্রন ক্যাটায়নিক স্ট্রাকচার তৈরি হয়। সো উই গেট আ সাইক্লোপেন্টাডাইনাইড আয়ন অ্যান্ড আ সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এটারই যদি হায়ার অ্যানালগস গুলোকে দেখা যায়, যদি আমি 5 মেম্বার রিং এর সাথে একটা 7 মেম্বার রিংকে ফিউজ করি, হুইচ ইজ আ সেস্কুইফালভিন। সেস্কুইফালভিনের ইলেকট্রনিক ডিলোকালাইজেশন এমনভাবেই হবে যাতে দুটো রিং অ্যারোম্যাটিসিটি পেতে পারে যদি সম্ভব হয়। So this is a 6 pi electron system anion, this is a 6 pi electron system tropylium ion, and therefore this thing is synthesized, and this thing has found to be, it has its own stabilization mechanism, uh, which is very well established. If I connect a pyrone ring with a 5 membered ring, with a 7 membered ring, then the charge separation is like that. Carbonyl electron tanche, these electrons are shifting, and you can shift this electron here, and therefore this will become an aromatic benzene ring, and this will become a 6 pi electron tropylium ion, and therefore this will be strong intramolecularly polarized, a compound which shows very very high single bond nature. The current air contribution towards overall structure is very much significant compared to other forms where there is charge separation due to resonance. নর্মালি চার্জ সেপারেশন ফেভার্ড হয় না, কিন্তু যদি অ্যারোম্যাটিসিটি গেন করে যায় তাহলে ফেভার্ড হয়। তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার ফলে এই যে কানেক্টিং বন্ডটা আছে দুটো রিং এর মধ্যে, দ্যাট হ্যাজ আ সিগনিফিক্যান্ট সিঙ্গেল বন্ড নেচার, অ্যান্ড দেয়ারফর উই হ্যাভ দিস অবজারভেশন। অ্যান্ড কার্বন কার্বন বন্ডের রোটেশনাল বেরিয়ার যেহেতু সিঙ্গেল বন্ড ক্যারেক্টার অনেকটা বেশি আছে, তাই এটা অনেকটা কম, এটা অনলি পার্শিয়ালি ডাবল বন্ড, অ্যান্ড দেয়ারফর উইথ এ সিগনিফিক্যান্ট সিঙ্গেল বন্ড নেচার, অ্যান্ড দেয়ারফর দিস ডাবল বন্ড rotation is much more facile. And this is again another example where the nitrogen is now donating instead of carbonyl pulling electron. This time we don't have any 7 membered ring, but a 5 membered and a 6 membered, and so this nitrogen is pulling electron here, and this electron is eventually getting over to the 5 membered ring, which is becoming 6 pi electron aromatic system, and charge separation is so high that this compound has a dipole moment of 9.70 pi. If you look at these compounds, fulvene, heptafulvene, এদেরকে নিয়ে কিন্তু প্রবলেম হবে, because if we make one ring aromatic, this one, then the other becomes anti-aromatic, because it is a 4 pi electron system. Make one ring aromatic, the other ring is anti-aromatic because there is 8 pi electron system now. কাজে এই ধরনের কম্পাউন্ডগুলোকে তৈরি করা যায় না, they are very difficult to prepare, very unstable, and even if you prepare them, there is a very little pi electron delocalization. There is absolutely no way that there will be intramolecular polarization. And sesquifulvene, যেটাতে 5 মেম্বার 7 মেম্বার দুটোই আলাদা আলাদাভাবে অ্যারোম্যাটিসিটি গেইন করতে পারে, তার ডাইপোল মোমেন্ট ইত্যাদি এগুলো সবই এদের থেকে অনেক অনেক বেশি হওয়ার কথা, ইট ইজ এক্সপেক্টেড। If I think of the anion, and if this anion is planar, then it is supposed to be 7 member cycloheptatrienyl anion. This should be anti-aromatic, because now frost circle tells me যে উইকলি অ্যান্টিবন্ডিং যে দুটো এমও আছে সেখানে একটা করে সিঙ্গেল ইলেকট্রন বসবে, তার মানে নট অনলি ইজ দ্য অ্যান্টিবন্ডিং এমও পপুলেটেড, বাট অলসো ইট ইজ পপুলেটেড বাই 2 আনপেয়ার্ড ইলেকট্রনস। সো দিস শুড বি ভেরি ভেরি হাই ইন এনার্জি অ্যান্ড ভেরি আনস্টেবল। এবং সেই জন্য দেখা যায় যে এই কম্পাউন্ডটা, যেটাতে অ্যানায়ন, যদি আমরা অ্যানায়ন ফর্ম করি প্রোটন অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে, অ্যারোম্যাটিক হতে পারে, তার অ্যাসিডিটি আমাদের করেসপন্ডিং 7 মেম্বার রিং এর এই রেড প্রোটনটা খেয়ে যদি আমরা অ্যানায়ন তৈরি করি, তাহলে সিস্টেমটা অ্যান্টি অ্যারোম্যাটিক হয়ে যেতে পারে, পোটেনশিয়ালি অ্যান্টি অ্যারোম্যাটিক হয়ে যেতে পারে। সেটা অনেক বেশি অ্যাসিডিক। 5 মেম্বার রিংটা অনেক সহজে প্রোটন ছাড়ে, 7 মেম্বার রিংটা প্রোটন ছাড়তেই চায় না। আর প্রোটন ছাড়ার জন্য বেশি আমরা অ্যাসিডিটি স্কেল একটা তৈরি করি, সেটা পিকে ভ্যালু দিয়ে বলা হয়। If I think of an equilibrium where I have an acid HA, where the acid is donating proton to the base water and forming a conjugate base A minus, and this base is taking away the proton to the water, acting as a base is taking away the proton and becoming H3O plus. So this is A minus is the conjugate acid of HA, whereas conjugate base of HA, sorry, and this is the conjugate acid of water. এবার যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম সেট আপ করি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি মাপার চেষ্টা করি, তো কে উইল বি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার।
এবার ওয়াটার যেহেতু সলভেন্ট, তাহলে তার কনসেন্ট্রেশনের চেঞ্জ প্র্যাকটিক্যালি নেগলিজিবল, therefore we can think that the water concentration is basically the same and therefore it is constant throughout the reaction. Therefore আমরা সেই k এর মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশনকে ইনকর্পোরেট করে একটা নতুন equilibrium constant তৈরি করতে পারি, which is known as acid ionization constant, which is expressed as concentration of A minus divided into concentration of H3O plus divided by HA. এটার যদি আমরা পিকে নিই, অর্থাৎ এটার যদি মাইনাস লগ কে করি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে পিকে। এবার কে যত বাড়বে অবভিয়াসলি পিকে তত কমবে। কে যত বাড়বে মানে এইগুলোর কনসেন্ট্রেশন বাড়ছে এবং এর কনসেন্ট্রেশন কমছে, তার মানে হচ্ছে অ্যাসিডিটি যদি বাড়ে তাহলে কে বাড়বে, ইকুইলিব্রিয়াম এই দিকে যাওয়ার চেষ্টা করবে। কে যত বাড়বে পিকে তত কম হবে, হুইচ মিনস অ্যাসিডিটি যত বেশি পিকে তত কম। এখানে খেয়াল করে দেখো, এর পিকে ভ্যালু হচ্ছে 40, এর পিকে ভ্যালু হচ্ছে 16, which means this one is like 10 to the power, কারণ যেহেতু এটা লগ স্কেলে, আমরা পিকে কে লগ স্কেলে এক্সপ্রেস করি, it is 10 to the power 24 times more acidic compared to the 7-member ring, and it is expected because এখান থেকে যে অ্যানায়নটা তৈরি হবে সেটা আনস্টেবল, সেটা তৈরি হতে চাইবে না। এখান থেকে যে অ্যানায়নটা তৈরি হবে সেটা স্পেশালি স্টেবল, তার ফলে এর ড্রাইভিং ফোর্স আছে, চেষ্টা করছে প্রোটনটা ছেড়ে দেওয়ার ইফ পসিবল। তবে এইটার সিস্টেমটার একটা কোয়ার্ক আছে, সেটা কোয়ার্কটা হচ্ছে এটা যে সিস্টেমটা যদি প্ল্যানার হয় তাহলে অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু আমরা জানি যে সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক হতে চায় না। সেই জন্য দেয়ার আর এভিডেন্সেস দ্যাট দি 7-membered anion is not planar at all. It wants to avoid the anti-aromatic destabilization and therefore it adopts a non-planar shape, and if it is non-planar then it is essentially non-aromatic. এবার যদি নন প্ল্যানারও হয় তাহলেও কিন্তু সেটার মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেন থাকবে, there will be other strains which are involved, there are eclipsing strain and etc, which makes this system unstable, and therefore এখানে সেই আবার সেই একই প্রবলেম যেটা আমরা স্কোয়ার সাইক্লোবিউটাডাইন থেকে রেক্ট্যাঙ্গুলার সাইক্লোবিউটাডাইনে যাওয়ার পরে প্রবলেমটা ফেস করেছিলাম। স্টেবিলিটি ওয়াইজ ইজ দিস অ্যান্টি অ্যারোমেটিক? মেবি। If it is planar it is definitely anti-aromatic, but what about if it is non-planar? Then it is supposed to be non-aromatic because Huckel's rule should be violated, কারণ যদি নন প্ল্যানার হয়ে যায় তাহলে তো কোনো কোনো ইয়ে পাবে না, কোনো সাইক্লিক ডিলোকালাইজেশন তো পাবে না, এবং সেই জন্য তাহলে তার নন অ্যারোমেটিক হওয়ার কথা। বাট ইট ইজ ইনফ্যাক্ট ডিবেটেবল ওয়েদার দিস কম্পাউন্ড ক্যান বি কল্ড অ্যান্টি অ্যারোমেটিক অর নন অ্যারোমেটিক। তোমার যদি পরীক্ষায় আসে, তুমি যদি এই কম্পাউন্ডটা দেখো, তাহলে তুমি বলবে এটা প্ল্যানার ফর্ম যদি হয় তাহলে ডেফিনেটলি অ্যান্টি অ্যারোমেটিক, বাট নন প্ল্যানার যদি হয়, যেহেতু হাকেল রুল ফলো করছে না, তাই তাহলে এটাকে আমরা নন অ্যারোমেটিক বলবো। এটা প্ল্যানার না নন প্ল্যানার এই নিয়ে কিন্তু ডিবেট আছে। নাও লেট আস কাম টু cyclooctatetraene. সেটা যদি প্ল্যানার হয় তাহলে ইউ ক্যান সি প্রিটি মাচ দ্যাট আই হ্যাভ সেম সিচুয়েশন অ্যাজ cyclobutadiene, two unpaired electrons on the non-bonding level, and therefore this is a biradical type thing, and therefore it is not very stable. It is in fact anti-aromatic. But to escape anti-aromaticity, it is well established that the planar chord of cyclooctatetraene does not exist. What exists is a non-planar tub-shaped chord. অ্যান্ড সেই জন্য সেটা আমরা এটা অ্যারোমেটিসিটির লেকচারের ফার্স্ট পার্টেও দেখেছি, এখানে এই যে সাইক্লিক ডিলোকালাইজেশন সেটাকে হ্যাম্পার করে, বিকজ এই ধরনের দুটো কার্বনের যে পি অরবিটাল তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করতে পারে না। অ্যান্ড ইট হ্যাজ অলসো বিন কম্পিউটেড যে নন প্ল্যানার কট সেটার থেকে প্ল্যানার ডিলোকালাইজড কটের এনার্জি অলমোস্ট 15 কিলোক্যালোরি পার মোল হায়ার, which means the ground state of cyclooctatetraene is actually the tub shape non-planar form and not the planar form. প্রুফ অফ নন প্ল্যানার স্ট্রাকচার সেটা প্রচুর রয়েছে, এবং যেহেতু এখানে সাইক্লিক ডিলোকালাইজেশন হয় না তাই এখানে আমরা বন্ড অল্টারেশন দেখতে পাবো, অর্থাৎ ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ডকে আলাদা করে চেনা যাবে, যেটা বেঞ্জিনের ক্ষেত্রে যায় না বিকজ দেয়ার ইজ সাইক্লিক ডিলোকালাইজেশন। There are two types of carbon-carbon bonds here. One is 148 picometer, the other is 134 picometer. So obviously these are like the short bonds and these are like the long bonds. So এরকম দেখা যাচ্ছে যে ডাবল বন্ডের এবং সিঙ্গেল বন্ডের মধ্যে তফাৎ রয়েছে, which kind of proves যে এটা cyclically delocalized planar structure হতে পারে না, কারণ যদি হতো তাহলে এখানে প্রত্যেকটা বন্ড সিসি বন্ডের সেম হতো। এবং যদি এই ধরনের সিস্টেম এই টাপ শেপে থাকে তাহলে you can pretty much isolate this one and that one as two different isomers, two different compounds which differ in the placement of the double bonds and single bond. এখানে দুটো মিথাইলের মধ্যে সিঙ্গেল বন্ড আর এখানে দুটো মিথাইলের মধ্যে হচ্ছে ডাবল বন্ড,
এইটাও নন প্ল্যানার, এইটাও নন প্ল্যানার। যখন এইখান থেকে এইখানে যাবে, কনভার্সনটা যখন হতে হবে, তখন সেটাকে প্ল্যানার ফর্মের মধ্যে দিয়ে যেতে হবে। আগে প্ল্যানার হবে, তারপরে ডিলোকালাইজেশন হবে, তাহলে পাই বন্ড শিফট করবে, এবং তারপরে আবার নন প্ল্যানার হয়ে তখন এই ফর্মটা নিতে পারে। বাট অ্যাজ উই নো that this one is very high in energy because of the potential anti-aromatic planar 8-membered ring, কাজে এটা এত সহজে হবে না, এবং এদের দুজনকে সেপারেট করা যাবে খুব সহজেই। তার মানে দেখো আমি এখানে যে অ্যারোটা ইউজ করেছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যারো, বিকজ দিস টু আর সেপারেবল অ্যান্ড দিস টু এক্সিস্ট সেপারেটলি। হাউএভার আমরা যদি অর্থোজাইলিন নিই, 1,2-dimethyl বেনজিন, 1,2,3,4 টেট্রামিথাইল সাইক্লোঅক্টাটেট্রাইনের ক্ষেত্রে আমরা যে ধরনের ইকুইলিব্রিয়াম অ্যারো ইউজ করেছি সেটা আমরা এখানে ইউজ করতে পারি না, বিকজ দিস থিং অ্যান্ড দিস থিং দে আর দ্য সেম অ্যান্ড ওয়ান অ্যান্ড দ্য সেম, because they are not one and the same, but they are different resonance canonicals. But we know that they don't exist. What exists is this one, because cyclic delocalization is aromatic in nature. The system becomes stable, and therefore we have orthoxylene ক্ষেত্রে we have these resonance canonicals, these two as resonance canonical, whereas these two are like different compounds. Okay. আমাদের হিট অফ হাইড্রোজেনেশন থেকে আরেকটা প্রমাণ রয়েছে যে এটা নন অ্যারোমেটিক এবং নন প্ল্যানার ফর্মে বিলং করে। যদি সাইক্লিক কম্পাউন্ড থাকতো তাহলে, যদি সাইক্লিক প্ল্যানার কম্পাউন্ড থাকতো তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হতো, কিন্তু এটা ইনফ্যাক্ট নন অ্যারোমেটিক সিস্টেম। তো সেটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা জেড সাইক্লোঅক্টিনের মধ্যে যদি হাইড্রোজেন দিই, তাহলে সেখানে সাইক্লোঅক্টেন তৈরি হয়, এখানে 23 কিলো ক্যালোরি পার মোল এনার্জি বেরিয়ে আসে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি কটকে ধরি, যেখানে 4টে আইসোলেটেড ডাবল বন্ড রয়েছে, এটা একটা ইমাজিনারি মলিকিউল, প্ল্যানার বাট 4 আইসোলেটেড ডাবল বন্ডস, তাহলে সেটাও 4টে হাইড্রোজেন মলিকিউলকে খাবে আন্ডার প্রপার ক্যাটালিস্ট, অ্যান্ড ইট উইল এগেন গিভ ইউ দি সাইক্লোঅক্টেন। তাহলে এখানে যদি একটা ডাবল বন্ডের জন্য 23 কিলো ক্যালোরি বেরোয়, তাহলে এখানে 92 কিলো ক্যালোরি বেরোবে। দিস ইজ অ্যান এস্টিমেটেড ভ্যালু বিকজ দিস মলিকিউল হুইচ ইজ আ ইমাজিনারি মলিকিউল ডাজ নট এক্সিস্ট। তার মানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এনার্জি অফ এইটা প্লাস এনার্জি অফ 4 মলিকিউল এইটা ইজ ইকুয়াল টু এনার্জি অফ সাইক্লোঅক্টাটেট্রাইন 4 মলিকিউল হাইড্রোজেন ইজ ইকুয়াল টু এনার্জি অফ সাইক্লোঅক্টেন প্লাস 92 কেকাল পার মোল। 92 কেকাল পার মোল এনার্জি বেরিয়ে আসছে। এবার যদি সত্যি সত্যি অ্যাকচুয়ালি কটকে নিয়ে রিয়াকশনটা করা হয়, তাহলে সেটাও দেখা যায় যে সেটাও 4 ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনই খাচ্ছে, এবং সেটার ভ্যালুটা ইজ রিমার্কেবলি ক্লোজ টু দ্য ক্যালকুলেটেড ভ্যালু। ইট ইজ অ্যাবাউট 98 কেকাল পার মোল। তার মানে it is a little bit destabilized compared to the hypothetical cyclooctatetraene molecule where 4 double bonds are essentially segregated, and therefore these 4 double bonds have to be separate. They cannot be delocalized with each other, because যদি delocalized হতো তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হতো, এবং সেক্ষেত্রে এটা 92 যেটা আমরা এস্টিমেট করেছি এটা 98 হতো না, তার থেকে অনেক উপরে থাকতো, কারণ সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক হতো এবং তার ডিস্টেবিলাইজেশন হতো অনেকটাই, কাজেই কম্পাউন্ডকে আমরা আইসোলেট করতে পারবো না, হুইচ ইজ আইসোলেট করতে পারবো না, বা আইসোলেট করতে পারলেও সেটা ভেরি মাচ ডিস্টেবিলাইজড হবে। So the actual heat of hydrogenation is only slightly higher than the estimated heat of hydrogenation, estimated based upon the imaginary molecule where 4 double bonds are isolated. এখান থেকে দুটো জিনিস বোঝা যায়। একটা হচ্ছে যে আমার কট মলিকিউলটাতে সত্যি সত্যি কার্বন কার্বন ডাবল বন্ডস গুলো আলাদা, কারণ তারা যদি কমিউনিকেট করতো তাহলে এই এস্টিমেটেড ভ্যালুর সাথে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা এত ক্লোজলি ট্যালি করতো না। এবং বেনজিনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে সেখানে আমরা যদি হাইপোথেটিক্যাল 135 হেক্সাট্রাইন 135 সাইক্লোহেক্সাট্রাইন মলিকিউলটাকে ধরে নিয়ে তার এস্টিমেট করি যে হিট অফ হাইড্রোজেনেশন কত হতে পারে বেসড আপন দি হিট অফ হাইড্রোজেনেশন অফ সাইক্লোহেক্সিন, তাকে 3 দিয়ে গুণ করে, যেটা আমরা এর আগে করেছি ভিডিও লেকচারটা, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম টু কনসাল্ট দ্যাট পার্ট, রেজোনেন্স এনার্জি যেখানে ক্যালকুলেশন করা হয়েছিল। যদি সেটা করি তাহলে দেখা গেছিল যে সেখানে বেনজিনের যে হিট অফ হাইড্রোজেনেশন সেটা ইজ ইনফ্যাক্ট লাইক 36 kcal পার মোল লেস কম্পেয়ার টু হোয়াট এভার উই হ্যাভ এস্টিমেটেড। এখানে সেটা লেস তো হয়ই নি, এখানে অ্যাকচুয়ালি এটা একটু বেশি হয়েছে, হুইচ মিনস যে এটার অ্যারোমেটিসিটি তো কিছুই নেই। অ্যান্টি অ্যারোমেটিকও এটাকে বলা যাবে না, বিকজ অ্যান্টি অ্যারোমেটিক হলে হয়তো প্রবাবলি সেটা অনেক বেশি হতো। সো দের ইজ নো স্পেশাল স্টেবিলিটি ইন কট, and from our analysis it is evident that why there shouldn't be any special stability for cyclic delocalization, because had cyclic delocalization has taken place it would have been detrimental for the ring, কারণ সেখানটাতে অ্যান্টি অ্যারোমেটিসিটি চলে আসতো।
যদি তুমি এবার কটের, যেরকম আমরা সাইক্লোবিউটাডাইনের ডাইকাটায়ন এবং ডাইয়ানায়ন বানিয়েছি, তো কটের ডাইকাটায়ন ডাইয়ানায়ন বানালে দেখা যাবে যে সেখানে যদি দুটো ইলেকট্রন রিমুভ করো কট থেকে, এবং সেটা যদি প্ল্যানার হয়, তাহলে কটের এই ডাইকাটায়নটা 6 পাই ইলেকট্রন সিস্টেম হবে, এবং দিস ইজ পারফেক্টলি প্ল্যানার এবং স্টেবিলাইজ। সো দিস কট is in fact non-planar, but when you make it a dication, it becomes planar, because cot is non-planar, tub-shaped, because it wants to avoid anti-aromaticity. ওটা যদি প্ল্যানার হয় তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হবে, তাহলে টাফ শেপ হয়ে গিয়ে অ্যান্টি অ্যারোমেটিসিটির হাত থেকে পালিয়ে যায়। কিন্তু ওয়ান্স ইউ রিমুভ 2 electrons, it has this incentive to become planar, because if it is planar then it is aromatic. Therefore এটা কোশ্চেন আছে যে কটটা নন প্ল্যানার কিন্তু কটের ডাইকাটায়ন প্ল্যানার। কটের ডাইয়ানায়নের ক্ষেত্রেও তাই, if you put 2 electrons on into cot, then this becomes a 10 pi electron system, which means that this can be aromatic. However, যেহেতু এখানটায় আমাদের নন বন্ডিং লেভেলে 4টে ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন পেয়ার আছে, there is a debate whether this can be called aromatic or not, but undoubtedly কটের রেসপেক্টে সেটা অনেক বেশি স্টেবল হবে, বিকজ কটে যদি প্ল্যানার কট ধরো তাহলে সেখানে 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওয়ারাজ এখানটায় কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এবং নন প্ল্যানার কটেও বুঝতে পারছো দেয়ার উইল বি অ্যাঙ্গেল স্ট্রেন, there will be eclipsing strain, etc., which those strains are even present in cot dianion, because সেটা প্ল্যানার হয়ে গেছে, অতএব সেখানে এই দুটো হাইড্রোজেনের মধ্যে ইক্লিপসিং স্ট্রেন বেড়েছে, which were not present in the non-planar cot, but still this will become planar. এর মধ্যে স্ট্রেন অ্যাকোমোডেট করবে, তার কারণ হচ্ছে যদি প্ল্যানার হয় তাহলে সাইক্লিক ডিলোকালাইজেশন রেজোনেন্স হবে এবং সিস্টেমটা অ্যারোমেটিক হতে পারবে। অ্যারোমেটিক যদি হয় তাহলে সিস্টেম স্টেবিলাইজ হয়, তো সিস্টেম অ্যারোমেটিক হতে চায়। এবং দেখা যায় যে হ্যাঁ, if it is planar, then we expect all these bond lengths to be the same, and it is in fact actually same. ডাইয়ানায়নটা যে প্ল্যানার তার প্রমাণ হচ্ছে যে কার্বন কার্বন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড আলাদা করে দেখা যায় না, যেটা কটের ক্ষেত্রে দুরকম কার্বন কার্বন বন্ড দেখা যাচ্ছিল, এখানে একরকমই বন্ড আছে, which means there is a cyclic delocalization, and the proper description of cot is like that. Cot dianion is like that. Now we come to another a little bit weird concept, which is known as homoaromaticity. এটা কটের ডাইয়ানায়ন এবং ডাইকাটায়নের কনসেপ্টটা থেকে আমরা লজিক্যালি এক্সটেন্ড করতে পারি, যে কটের মধ্যে যদি আমরা দুটো প্লাস চার্জ দিই, অর্থাৎ এখান থেকে যদি দুটো ইলেকট্রনকে বার করে নেওয়া হয়, then I get a double positive cot dication, and it is supposed to be aromatic, and we have seen that it is aromatic. It's planar, therefore it is aromatic with 6 pi electron. But what about the monocation? যদি কটকে আমরা প্রোটনেশন করি, তো কটের প্রত্যেকটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, তাহলে যে কোনো একটা জায়গায় যদি প্রোটনেশন করি we have a monocation. So this monocation is not supposed to be aromatic, because এখানে একটা ফর্মাল ডিসকন্টিনিউইটি আছে। হাকেল রুল অনুযায়ী বলেছিল মোনোসাইক্লিক, it is monocyclic. But is it completely conjugated? No, it is not completely conjugated, because on C8 I don't have a p orbital, because this is sp3 hybridized, no? তাহলে এখানে p orbital নেই, তাহলে full delocalization is not possible. If full delocalization is impossible, then how can it become aromatic? But there are observation যে এই সিস্টেমের মধ্যে কিছুটা পাই কনজুগেশন কিন্তু আছে, and the strong stabilization is manifested with a high resonance energy value, which is 22.8 kcal per mole. And we have also seen that the C7 and C1 bond distance, the distance, you cannot call this a bond distance, but the distance between the short C1 C7 is indeed much shorter compared to what is expected of a molecule where I have sp3 intervening carbon here. ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের অধ্যাপক সল উইনস্টিন এই জিনিসটাকে আইডেন্টিফাই করেন হোমোঅ্যারোম্যাটিসিটি বলে। There is a little bit of aromatic character in this monocation, and he called it the homotropylium ion. Homotropylium মানে ট্রপাইলিয়ামের হায়ার হোমোলগ। তুমি যদি ট্রপাইলিয়াম দেখো, তাহলে ট্রপাইলিয়ামের এই দুটো কার্বনের মাঝখানে যদি তুমি বন্ডটাকে ডিসকন্টিনিউ করে দিয়ে এখানে একটা CH2 গ্রুপ বসিয়ে দাও, দেন ইউ উইল হ্যাভ দ্য সেম থিং, যেটা কটের প্রোটনেশনের ফলে এসছে, and this is called homotropylium cation. Homotropylium cation cyclic delocalization is achieved despite the formal discontinuity in the cyclic delocalization by bringing those two ends close to each other and placing
all the carbons in the same plane except this C8. অর্থাৎ এইখানে অ্যাকচুয়ালি কোনো ফর্মাল কোভ্যালেন্ট বন্ড নেই, কোনো সিগমা বা পাই বন্ড কিচ্ছু নেই, বাট দেয়ার ইজ আ ওভারল্যাপ বিটুইন দিস টু কার্বনস, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দিস ওভারল্যাপ there is a cyclic delocalization which brings the C1 and C7 unusually close to each other and achieves a delocalization akin to that observed in tropylium ion. Despite the fact that there is a little bit of distortion in the ring, and formally these two carbons should not communicate with each other because I have a C8 CH2 group here. But this is obviously an exception, and this goes to show that the molecule will do anything, almost anything, to achieve a little bit of aromatic stabilization if it is within its power to do so. And this C8 group has been deviated from the plane, the rest of the molecule is planar, and there is a communication between C1 and C7 through space. And this concept was called as homoaromaticity. The name was coined by Weinstein, and UPAC defines homoaromatic systems in the following. Whereas in an aromatic molecule, there is continuous overlap of p orbitals over a cyclic array of atoms. We understand that. In a homoaromatic molecule, there is formal discontinuity in this overlap, resulting from the presence of a single sp3 hybridized atom at one or several positions. আমরা রিংয়ের ভিতরে এখানে আমরা একটা জায়গায় দেখছি, এটা আরো বেশি জায়গাতেও থাকতে পারে, but we will not discuss those examples because those are complicated. P orbital, despite this discontinuity, the p orbital overlap apparently bridges this sp3 center. So these two are like bridging this center, এটাকে bypass করছে এবং তারপরেও নিজেদের মধ্যে through space interaction করছে, and therefore these molecules have features which are typically associated with aromaticity, and we call these compounds homoaromatic. The other example is the four-membered ring. এখানে যে একটা acetate derivative আছে, if you lose the acetate then it becomes a monocation, and bypassing the C4 sp3 hybridized carbon you can have a three-membered cyclopropynyl like system which is 2 pi electron system. এখানে দুটো পাই ইলেকট্রন আছে আর এখানে 0, তার মানে এটাকে যদি বাইপাস করে দাও এবং তারপর যদি এদের মধ্যে তুমি কমিউনিকেশন এস্টাবলিশ করো তাহলে you have a 2 pi electron system which is aromatic, just like you have a 6 pi electron system which is supposed to be aromatic. So this is a homocyclopropynyl cation, and it is yet another example of the homoaromatic system. কাজে এই ধরনের সিস্টেম যদি তোমাকে দেয়, দিয়ে যদি বলে যে এটা অ্যারোমেটিক না অ্যান্টিঅ্যারোমেটিক না নন অ্যারোমেটিক না হোমোঅ্যারোমেটিক, তাহলে তখন তুমি বলবে যে এটা হোমোঅ্যারোমেটিক। ধরো তোমাকে হোমোঅ্যারোমেটিক অপশনটা দেয়নি, তোমাকে বলেছে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টিঅ্যারোমেটিক, দেন you can say that because of the formal discontinuity we should call it non-aromatic, but we know that this system bypasses the C8 sp3 hybridized carbon and establishes through space a cyclic delocalization where 6 pi electrons are delocalized. Therefore truly this should be called homoaromatic system. So this concludes our discussions on aromaticity, the second video lecture that I intended to present to you. Go through these lectures, and if you have any confusions, get back to me, and thank you for your patience.